আজকে ক্লাস আছে আমাদের 7 নম্বর না। তো আমাদের যে সপ্তম ক্লাসটা আছে এর মধ্যে আমরা দেখবো যে আমরা আগের ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা ওয়েবসাইটকে ব্যাকআপ নিতে হয়। হ্যাঁ, তো আমরা ব্যাকআপ পারবো না সবাই? ব্যাকআপ আমরা সবাই পারবো। তো এই যে সাইটটা আমরা করতেছি লাইভ প্রজেক্ট, এরপর আস্তে আস্তে আমরা এইগুলো একটু আস্তে আস্তে সাজায় নিব। এখন এই যে সাইটটা আমরা করলাম, তো এই সাইটটার মধ্যে আমাদের সাইটে তো গুগলে যে আমরা ইন্ডেক্স করবো, তো গুগল ইন্ডেক্স করার আগে আমাদের সাইটে যে তোমার স্পিড অপটিমাইজেশন এটা কিন্তু আমাদের করে নিতে হবে, কারণ একটা সাইটের সময় গুগলে থাকবো, তো গুগলে তারপর কিন্তু একটা সাইটের স্পিড অপটিমাইজেশন আছে। এটা যদি আমাদের না থাকে তাহলে সাইট মনে করো যে ইউজাররা আসবো, আর পরে তারা কি করবো, রেন্ডারিং করে যাবো না এই সাইটের স্লো সাইট, তারা কি করো, তারা থাকবে না। তো এইগুলার সবচেয়ে বেশি কাজ আছে ফাইবার মার্কেটার্সের মধ্যে। তার মানে কি, যদি এইগুলা কাজ থাকে তাহলে আমরা একটা চার্ট কিভাবে চেক করবো, যে তাহলে আমরা যদি গুগলে লিখি যে ওয়েবসাইট স্পিড টেস্ট, হ্যাঁ এই যে এদিকে দিয়ে আই, তো প্রথমে যে একটা আছে ক্লিক করলাম, তারপরে যে আরেকটা ক্লিক দিলাম, তারপরে এই যে আরেকটা, এই তিনটা সাইডের মধ্যে সবচেয়ে বেশি চেক করি। তাই আমি কি করি, যে কোনো একটা সাইট কি করি আমরা এই জায়গায় চেক করি। এখন আমাদের সাইটটা যেহেতু লোকালে ফিটিস করতেছি না, এখন এটা কি আমরা স্পিড টেস্ট করতে পারবো? কারণ যেহেতু লোকালে ফিটিস করতেছি এখানে কিন্তু আমাদের স্পিড যে টেস্ট কত আছে এটা কিন্তু আমরা চেক করতে পারি না। তারপরও আমরা কিন্তু কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপর আমরা বাকি কাজগুলো আমরা চেক করতে পারবো। তাই তো এনে কি করি, আমরা ইউআরএলটা দিই। আমরা যে কোনো একটা যদি সাইট নেই, ধরো আমরা যে কোনো একটা যদি ব্লগ সাইট নেই, কিরকম সাইট আসি, ধরো একটা ইউআরএল আনলাম, এই যে হ্যাঁ টিম প্লাগইন টিম নেট, এই সাইটটা ধরো আমরা যদি টেস্টিং করি যে কত স্পিড আছে দিই আমরা, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্লাগইন, বিভিন্ন ধরনের থিম, এগুলা কি করে তারা সেল করে আর কি। তাহলে তো এটা এরকম মধ্যে যাইতেছে না, এদের যে সার্ভার কিন্তু খুব ফাস্ট লোডিং হয়ে যায়। তো আরো যদি আমরা আনি, তো আমরা যদি বাংলাদেশ থেকে কোনো একটা ডোমেইন হোস্টিং কিনি, তো এন থেকে কিন্তু আমাদের কি করা লাগে, সাইটটা কিন্তু স্পিড অপটিমাইজেশন করা লাগে। আর আমরা যদি স্পিড অপটিমাইজেশন না করি তাহলে কিন্তু তারা দেখাইবে না যে কত স্পিড আছে, এবং ইউজার আসবে, আসার পর গুতিতে একটা বিরক্ত কর। আচ্ছা, এরপর আমাদের পারফরমেন্স কত আছে দেখা যাবে, কারণ যেহেতু এই যে সাইটগুলো আছে মোবাইল ভিউতে কত টাকা আছে, এরপর তোমার এই ডেস্কটপে কত টাকা আছে, এটি সব দেখা দিবে। আমরা আরেকটা ইউআরএল নিই, আমরা আরেকটা ইউআরএল নিলেই বুঝতে পারবো যে আসলে কাহিনী কি করে। এই যে দেখো এই সাইটটার পারফরমেন্স কত যাচ্ছে, যে এত না। আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে একটু লোডিং যাচ্ছে, তো প্রথম দুটো রিউট দিবা, তাহলে এটা কত আছে পারফরমেন্স, ধর ডেস্কটপে আছে কত 60। আর আমরা যদি আরেকবার আরো দুইবার দিই, একবার দিলে আসলে ফলাফলটা বেশি একটা পাওয়া যায় না, এখানে আমাদের কি দুইবার দিতে হয়। তারপরে এটা পারফরমেন্স কত এত না, তাহলে এত যদি মনে করো যে 60 দিতে হয়, এটা যদি তোমার 95 তারপর 90 100 থাকতো, তাহলে স্পিডটা আরো 60 তোমার দ্রুত কাজ করতো। হ্যাঁ, আর গুগল ইন্ডেক্সে লাগে সবচেয়ে বেশি ভালো তোমার সাইডের স্পিড অপটিমাইজেশন দিকতে লাগে। আর এগুলো যদি ঠিক না থাকে তাহলে প্রবলেম সাইডের মধ্যে, কারণ ইউজার আসবো, ভিজিটর আসবো, আয় করবো না, সাইড বেশি লুট করতেছে না, আমরা দিনে থাকবো না। এই কারণে আমাদের সাইডটা কি করা লাগে, স্পিড অপটিমাইজেশন করা লাগে। স্পিড অপটিমাইজেশন করতে গেলে আমাদের প্লাগইন আছে। প্লাগইনটা কিরকম, তার মধ্যে টপ লেভেল একটা প্লাগইন আছে, সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে তোমার ডব্লিউপি রকেট। প্রথমে যে কোনো একটা বাইরে কাজ করা স্পিড অপটিমাইজেশন কাজে লাগিয়ে দিছে, তো তুমি কি করবা, এইগুলা ইউআরএল লাইনে চেক করবা যে বাইরের আগে পারফরমেন্স কত ছিল, এটা কি করবা, একটা স্ক্রিনশট দিয়ে দিবা, যে এরপরে তুমি কাজ শুরু করবা। এবং এই স্পিড অপটিমাইজেশন কাজ করার আগে আমরা আগে ব্যাকআপ দিয়েছিলাম না, ব্যাকআপ সাইট কিন্তু ব্যাকআপ রেখে কাজ করবো, নাহলে কিন্তু ধরো বাইরে তোমার একটা কাজ দিছে যে আমার এই সাইটটা একটু পারফরমেন্স বাড়ায় দাও, এই স্পিড অপটিমাইজেশন করে দাও, এখন তুমি কাজ দিয়েছ, তোমার $300 দিছে। এখন তুমি কি করছো, যে সাইট ব্যাকআপ না নেই তুমি কাজ করা শুরু করছো, এখন এই ডব্লিউপি রকেট আরো থার্ড পার্টি প্লাগইন গুলো ইনস্টল করলে সাইট যে জায়গা তোমার নষ্ট হইয়া, তখন তুমি সাইট ফিরাই দিবা কিভাবে? বাইরে যদি বলা যে তুমি আমি তোমার যে আগে সাইটে দিতাম তুমি সেইটা আমার ফিরাই দাও, তাহলে তুমি দিতে পারবা না। এই কারণে সাইট আমরা সবচেয়ে আমাদের ব্যাকআপ আমরা শিখেছি না, ব্যাকআপ কিন্তু আমরা শিখে দিছি। তো ব্যাকআপ করার পরে আমরা কাজের মধ্যে হাত দেবো সাইটটারে। আমরা যদি কোনো একটা সাইট আপডেট করি আগে ব্যাকআপ, আমরা যদি কোনো একটা সাইট ট্রান্সফার করি ব্যাকআপ, আমরা যদি কোনো একটা সাইটকে মনে করা যায় স্পিড অপটিমাইজ করি তাহলে ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ, না সাইট হারিয়ে দেবো। এখন তো আমরা সবচেয়ে বেশি জনপ্রিয় একটা তোমার প্লাগইন আছে, নাম হচ্ছে ডব্লিউপি রকেট। আমরা এই ডব্লিউপি রকেট দিয়ে কি করব, একটা সাইট লোকাল দিয়ে আবার প্র্যাকটিস করব, এরপর লাইভে প্র্যাকটিস করব। তা প্রথমে আমরা এই যে প্লাগইনটা যদি আমরা যাই ডব্লিউপি রকেট, এই প্লাগইনটা সবচেয়ে জনপ্রিয়। হ্যাঁ,
এই প্লাগিনে আমরা যাব। যার পরে এই যে তাদের কিন্তু অফিসিয়াল সাইট, তাদের ওয়েবসাইটটা কোনটা, যে https://wp তারপরে হাইফেন তারপরে তোমার rocket.me। হ্যাঁ, এখন তাদের আমরা যদি প্রাইসিং এ আসি, প্রাইসিং আমরা প্রাইসিং তারা কত নিতেছে, যে এই তোমার তারা কি বলতেছে না যে 50টা ওয়েবসাইট তুমি কাজ করতে পারবা এই এক বছরে, তোমার কত ডলার দেওয়া লাগবে, $299। ঠিক আছে, এখন ছাত্ররা কোচিং তো করে না এই 2000-4000 টাকা দেয়, এখন এত ডলার দেওয়া সম্ভব? আচ্ছা যাই হোক, তো এই যে তো এই প্লাগইনটার কি গুরুত্বপূর্ণ প্লাগইন বলতেছে যে তোমার এত ডলার যদি দেও তো তুমি 50টা সাইট কি করতে পারবা, তুমি স্পিড অটোমেশন করতে পারবা। তো এন থেকে যদি আমরা কিনি তো আমাদের কি লাগবে, ডুয়াল কারেন্সি একটা কার্ড লাগবে, একটা মাস্টার কার্ড লাগবে। ঠিক আছে, এই যে এখন এই যে প্লাগইনটা আছে এই প্লাগইন সম্পর্কে যদি আমরা মনে করা যায় ভালো করে বুঝি, তো এই প্লাগইনটাও কিন্তু আমরা ইনকাম করতে পারবো কিভাবে, এফিলিয়েট করে। তাহলে এটাও আমরা করব পাশাপাশি। আচ্ছা, তো প্রথমে আমরা এই প্লাগইনটা কি আমার পক্ষে কেনা সম্ভব? সম্ভব না। তো এই প্লাগইনটা কি করছি আমি সংগ্রহ করে রাখছি, তো কারো দিয়ে লাগে আমার কাছে নিয়ে যাবেন। আচ্ছা, আমাদের সাইডে একটু ব্যাকএন্ডে ঢুকি। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম যে আমরা কারো শিখবো ডব্লিউপি রকেট লোকালি প্রেস করো, কোনো সমস্যা নাই। আমাদের যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা গরিব মানুষ, আমরা লোকালি সবকিছু প্রেস করা শুরু করে দেবো। এরপর টাকা কইলে আবার আমরা লাইভ সার্ভার কিনবো। এরপর আমরা লোকালি প্রেস করতেছি না, ফেসবুক আমরা সাইটের নাম দিছি, এরপর হাইফেন, এরপর আমরা দিব ডব্লিউপি অ্যাডমিন, এরপর একটা এন্টার। আচ্ছা, একটু ওয়েট করো। এখন আমাদের পাসওয়ার্ডটা আমরা সবাই জানি না, পাসওয়ার্ডটা কিন্তু আমরা জানি, যেহেতু এটা লোকাল কোনো সমস্যা নেই, আমাদের পাসওয়ার্ড জানলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা একটু পাসওয়ার্ডটা দেই, ইউজার নেম ডব্লিউপি রফিক, কন্ট্রোল সি, তারপর পাসওয়ার্ড। আর ওয়েব ডিজাইনটা কিন্তু মূলত যারা অ্যাডভান্স লেভেল নতুন লাগে কিন্তু এগুলো না, দিলাম। আচ্ছা, এরপর আমরা কোথায় ঢুকেছি, আমরা ব্যাকএন্ডে ঢুকেছি না। ঠিক আছে, এই যে এই ওয়ার্ডপ্রেসের একটা বড় প্রবলেম কি জানো, কয়েকদিন পর পর আপডেট, এই আপডেটটা একটু তোমার দুটো ধরে কাজ করা লাগবে, কিছু করার নেই। লিখ দিলাম, দিয়ে কি কি প্লাগইন দিয়েছে তার আপডেট। আচ্ছা, এখন কি হচ্ছে, এলিমেন্টর প্রো তারা আপডেট নিয়েছে না, তা আমাদের আগে কত ভার্সন ছিল, এত ভার্সন না, তাহলে এলিমেন্টর প্রোটা আমরা একটু আপডেট দিয়ে দিই। তা এই যে আপডেটটা আমাদের কি করা লাগেই। আচ্ছা, তো এলিমেন্টর প্রো যদি আমরা আপডেট দেই তাহলে কিন্তু আমাদের সাইটটা ব্যাকআপ লাগবে, তারা কিন্তু বলে দিছে এই যে রিকোয়ারমেন্ট, তারা কিন্তু বলে দেয় যে তুমি যদি আপডেট করো তাহলে কিন্তু তোমার আগে সাইটটা ব্যাকআপ হবে। তাহলে এলিমেন্টর প্রো কত ভার্সন আছে আমাদের, এই যে 3.32 না, এই ভার্সনটা এইভাবে যদি আমরা আপডেট করি তাহলে আপডেট হবে। আমাদের কাছে লাইসেন্স নাকি, এই কারণে আমরা কি করি, থার্ড পার্টি থেকে আবার আনি প্লাগইন দিয়ে আপডেটটা। আমরা আমার কাছে আছে, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু প্লাগইনে যাই, ওয়েট করি আসুক, এরপরে আপলোড, তারপরে চয়েস ফাইল, সুইচ ফাইল, তারপর আমি আমার কম্পিউটারে রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা তারা এগুলো সংগ্রহ করে রাখবেন, আর যদি না পারে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ক্লিক করলাম, ক্লিক করার পরে ডেস্কটপ থেকে আমরা কি করব, এই যে ডব্লিউপি রকেট, হ্যাঁ ভার্সনটা কত না, আমরা যে এলিমেন্টর, আমরা এই যে এলিমেন্টর ভার্সনটা দিই, এই যে 32 আছে, লিক ওপেন, এরপর আমরা ইনস্টল করলাম। এবং এই এলিমেন্টর আপডেট করতে গেলে সবাই কিন্তু সাইট ব্যাকআপ, আমি কিন্তু আবার বারবার বলছি, কারণ সাইট যদি ব্যাকআপ না রাখেন তাহলে কিন্তু বেদা লইব, কারণ সাইট ব্যাকআপ রাখতেই হবে। আমরা যে কোনো একটা প্লাগইন, যে কোনো একটা যদি আমরা কাস্টমাইজ করি, তাহলে আমি যদি জানি এটা কুতি হইতে পারে, তাহলে আমরা কি করবো, সাইট ব্যাকআপ করবো। এটা কিন্তু বলেছে তারা এই যে আগেই, যে ইউ আর দ্য আপডেটিং প্লাগইন, বি শিওর, তুমি কি শিওর, তাহলে ব্যাকআপ ইউ আর দ্য ডাটাবেস, তুমি ডাটাবেসটা ব্যাকআপ রাখো, তো আমরা ভুল সাইটে ব্যাকআপ রেখে দিব, তাহলে সবচেয়ে ভালো। আগে কত ভার্সন ছিল 1, আর এখন কত হইতেছে আমাদের 2। ঠিক আছে, এবারে রিপ্লেস কারেন্ট, এটা খুবই কিন্তু সেনসিটিভ ব্যাপার, কারণ এলিমেন্টের কিন্তু এক সপ্তাহ 5 দিন পর পর তারা কিন্তু আপডেট নিয়ে আসে, আর আপডেট নিয়ে আসলে একটা ভালো, একার হাত থেকে আমরা রক্ষা পাই। আমরা আবার একটু ক্লিক করি, যেহেতু লোকালে কাজ করি, তো লোকালে কাজ করতে এসে এটা একটু প্রবলেম হয়। এখন কি আমাদের আপডেট আছে, আপডেট প্রবলেম আছে কোনো, আমাদের কোনো আপডেট প্রবলেম নাই। এখন আমাদের কথা বলছিলাম যে আমাদের সাইট কিন্তু হগলে শুরু হয়েছে না, তার মধ্যে আমরা ব্যাকআপ শিখলাম কিভাবে সাইট কাজ করে, এরপর আমরা আস্তে 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 অনেকগুলো আমরা শিখবো, লাইভে শিখবো সবকিছু। আচ্ছা, তারপর আমরা গেলাম, এখন আমাদের কাজ কি, যে ডুপ্লিকেটর ফোর দিলাম, এটা কে লাগে আমরা ব্যাকআপ রাখি,
একটা সাইটকে আমরা ব্যাকআপ রাখার লাগে আমাদের এই প্লাগইনটা সবচেয়ে বেশি প্রোডা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি এবং সাইটে ব্যাকআপ রেখে আমরা কাটা করতে পারি। আর একটা আছে আমাদের কি এলিমেন্টর, তাহলে এলিমেন্টর আমরা দিলাম না, তাহলে এলিমেন্টর প্রোর সাহায্যে আমরা একটা সাইটকে সুন্দরভাবে কাজ করতে পারি। আচ্ছা, এখন আমাদের মেন যে কাজটা একটা সাইটকে কিভাবে স্পিড অপটিমাইজেশন আমরা করব, যেহেতু লোকালে আমরা টেস্টিং দিতে পারবো না, তারপর আমি সিস্টেম এই সিস্টেমের 99% কাজ হয়। এরপর আমাদের এড নিউ প্লাগইন, আমরা প্রথমেই দিব ডব্লিউপি রকেট ক্লিক করব, এটা পিট একটা প্লাগইন, এটা আমাদের wordpress.org দিতে থাকবে না। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ডব্লিউপি রকেট ভার্সন কত 3, তারপরে 19.4 ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেন, তারপরে ওকে। এই প্লাগইনটা দেওয়ার আগে সাইট কিন্তু একটু ব্যাকআপ রাখা লাগবে, কারণ অনেক সময় সাইটটা কি হয়েছে একটু নষ্ট হয়ে যায়, আর নষ্ট না হলে সমস্যা নাই। আমরা এই প্লাগইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্রিয়েশন প্লাগইন, আমরা অ্যাক্টিভ দেব। অশোক, এই প্লাগইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্লাগইনে তুমি একটা সাইট স্পিড অপটিমাইজেশন কইরা $200-300 কামাইতে পারবা, ফাইবারে, আপওয়ার্কে, freelancer.com এ এরকম। কারণ অনেক ভাই তো এগুলো বুঝে না, তারা কি করে তাদের নিজস্ব সাইটে কি করে তারা স্পিড অপটিমাইজেশন করে, কেন তারা বলেছে না। এই যে এখন আমরা কি করব, এই যে দাও ডব্লিউপি রকেট আছে না প্লাগইনটা আইছে, কারণ আমরা সাইটে টেস্টিং করে দিই সাইট কোন কুত হইছে নাকি, কারণ এই প্লাগইনটা দিলে আমাদের সাইটটা কুত হইতে পারে, টু রিস্ক না, আমাদের সাইটে কোনো প্রবলেম হইছে, কোনো প্রবলেম হয় না। এখন এই ডব্লিউপি রকেটটা একদম সোজা এবং সহজে আমরা কাজটা করতে পারি। তারপরে আমরা একটু করি, এই যে প্রথমে আমরা কি করব, এই দিকে ক্লিক করি, এখানে কিন্তু সেটিং আছে। আবার যদি আমরা এই যে দাও টুলস থেকে, এরপরে যদি আমরা সেটিং থেকে যদি নিচে যাই, এই যে রকেট আছে, তাহলে আমরা ডব্লিউপি রকেটে গেলাম, এই যে ডব্লিউপি রকেট যার পরে আমরা কি করব, সেটিং এ ক্লিক দেব। হ্যাঁ, তারা বলতেছে কি যে প্লাগইনটা দাও বলতেছে যে এই যে লাইফ টাইম লেখি না, হ্যাঁ একবারে 75 বছর, 2075 কত 75 না, এই যে এই সাল পর্যন্ত দাও, এই সাল পর্যন্ত কি আমরা বাঁচবো, যাই হোক সমস্যা নাই গিয়া। এখন এই যে এই প্লাগইনটা লাইফ টাইম, হ্যাঁ এই প্লাগইনটা আমরা ব্যবহার করতে পারবো। এখন প্লাগইন কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার এই 3 ধরনের প্লাগইন আছে, তাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি জিপিএল প্লাগইন, হ্যাঁ জেনারেল পাবলিক লাইসেন্স। আচ্ছা, প্রথমে আমরা এই যে প্লাগইনটা করলাম, আমরা একটু পজ করি। আচ্ছা, এই প্লাগইনটার মনে করো এই যে ডাটাবেস এদিকে আসবো, আসার পরে আছে কি মিনিফাই সিএসএস তাক, এটা যে বসাইবে তাক, তারপরে এই যে বসাইবে তাক কোনো সমস্যা নেই, আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা, এই প্লাগইনে দিলে সে কি করবে, HTML CSS কোডগুলা, জাভাস্ক্রিপ্ট কোডগুলা সে অনেক মিনিমাইজ করে দিয়ে দিব, অনেক সমস্যার সমাধান করে দিয়ে দিবে। এখন দাও এরপর আছে মিডিয়ার মধ্যে আপাতত আমাদের লাগতেছে না। তারপরে কি আছে আমাদের, এরপরে দেওয়া আছে আমাদের পিলোড, এনে দিয়ে যাই, এটা আমাদের লাগতেছে না, এটি পর আছে। এরপর আছে আমাদের ডাটাবেস, এই যে ডাটাবেসের মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই ডাটাবেসটা দেয় কি করে, এই সাইটটা স্লো করে সবচেয়ে বেশি। এই দাও এনে কটা আছে আমাদের 159টা, দেখছো ডাটাবেসটা কিন্তু প্রবলেম কথা আছে। এগুলো আমাদের একটু ডিলিট করে দেবো। তাহলে আমরা কি করবো, এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট এরপরে স্প্যাম কমেন্ট, অর্থাৎ তোমার সাইটটা যে সময় গুগল র্যাঙ্কিং এ থাকবে, যে সময় ইনকাম আছে তখন অনেক সূত্র আছে, আর কি করবো তুমি বিভিন্ন ধরনের কমেন্ট করে দিয়ে গেছে আদে বাদে, সাইডে লাগে কি ক্ষতি হয়ে যায়, এখানে এগুলো আমরা কি করবো বন্ধ করে দিয়ে দেবো। এরপরে আমরা এটা ওকে দিলাম, তারপরে আমরা কি করবো, এনে বলতেছে যে তুমি এটি ক্লিন করার আগে তুমি একটা কাজ করবা, সাইটে তোমার ব্যাকআপ রাখো, ডাটা ব্যাকআপ রাখো, এই যে বারবার দেখছো ব্যাকআপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি 6 নম্বর কাজটা দিয়ে আসি না, ব্যাকআপ কিভাবে করতে হয় সাইট। আচ্ছা, 6 নম্বর কাজটা সবাই দেখে নিবা। এরপরে আমরা সেভ দিলাম, হোক। এই যে আমাদের কিন্তু এখন যদি আমি যাই, আমি যদি আবার রিলোড দিই, এমন আছে, আমরা আবার রিলোড দিই, এক দুটো রিলোড দিলে দেখবা সুন্দর করে আবার সে ক্লিন করে দিব, ডাটাবেসটা সুন্দর করে ক্লিন করে দিয়ে দিবে, ক্লিন করে দিয়ে দিবে। The time is 5:00 p.m. আচ্ছা, হোক। যেহেতু এটা লোকাল সার্ভার, সবচেয়ে বেশি ভালো হয় লাইভ সার্ভার আমাদের আয় দিব সবাইকে। আপাতত লোকাল সার্ভারে সবকিছু কাজ করা হয়ে যাচ্ছে। পরে এই সাইটটা আমরা কি করব, নিয়ে যাব লাইভে, এন থেকে আমরা এনটাকে ট্রান্সফার করে নিয়ে যাবো লাইভে, তখন আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। তো আমরা যারা ওয়েব ডিজাইন কাজ শিখতেছি, আমাদের সবচেয়ে বেশি শিখতে হবে থিম, প্লাগইন, এরপর এই যেমন দেখছো যে গজি উঠে গেছে না, দাও কত পাওয়ারফুল একটা প্লাগইন ডব্লিউপি রকেট। কারণ এই রকেট দিয়ে আমরা 99% সাইট কি করি
তোমার এই যে স্পিড অপটিমাইজেশন করে দেই এবং $200 $250 আমরা কামাইতে পারি। তাহলে আমাদের দেখছো আমার নিজের সাইডে তো লাগে, তোমার কাছে সাইড আছে ধরো তোমার মনে করো যে এই 100-200 সাইড আছে, তো এই সাইডে তো স্পিড অপটিমাইজেশন করবো, সাইডে তো মেন্টালি ব্যবস্থা করা আছে, সফটওয়্যারটা তো তুমি যে মেইনটেইন করবে এটা ব্যবস্থা করা আছে, তাহলে আমরা পারতাম না এটা। আচ্ছা, এরপর কি আছে আমাদের হার্টবিট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে না কন্ট্রোল, এই যে কন্ট্রোল হার্টবিট এইগুলো আমরা সিলেক্ট করে দিয়ে দিব, এরপরে শেপ দিব। আচ্ছা, তারপরে কি আছে আমাদের অ্যাড অন, তারপরে ইমেজ। আমাদের একটা সাইট যে সময় কাজ করি আমাদের সবচেয়ে বেশি ইমেজ অপটিমাইজেশন করতে লাগে। আমরা একটা সাইটকে সবচেয়ে বেশি বাড়ি করে ইমেজে ধরো মনে করে ইমেজটা ইউজফুল এন্ড বড়, এই কারণে আমরা সবচেয়ে বেশি ইমেজটা আপলোড করার আগে আমরা একটা সাইট আছে এই সাইটে দেব। কোন সাইটটা? এটা স্যার টিনি পিএনজি, এই যে এই সাইটটা, এই যে এই সাইটটা, এই সাইট থেকে দেয় আমরা প্রত্যেকটা ইমেজ, প্রত্যেকটা লোগো, প্রত্যেকটা আইকন আমরা কি করব স্পিড অপটিমাইজেশন করে দিব। অর্থাৎ তাহলে আমরা এর থেকে কোন একটা কিবি কমায় দিয়ে দিব, তাহলে কোনো সমস্যা হবে না। এই যে এনো, হ্যাঁ। আর এর আগে যদি আমরা মনে করো যে বাড়ি বাড়ি ইমেজ আমরা আপলোড করি আমাদের ওয়েবসাইটের মধ্যে, তাহলে ওয়েবসাইট কি করবো স্লো কাজ করবো, স্লো কাজ করলে ভিজিটর আসবে আয়াতে কোথায় ঘুরতে আসে তখন আবার কি তারা কি করবো যাবো এক মিলি সেকেন্ডের ভিতরে জায়গা তারা, তাহলে আমাদের অনেক ইউজার আমরা কি করি হারাই। এই কারণে আমাদের সাইটকে স্পিড অপটিমাইজেশন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ স্পিড অপটিমাইজেশন। তবে সবচেয়ে বেশি আমরা করবো ডব্লিউপি রকেট দেয়, কারণ ডব্লিউপি রকেটটা ইজিলি সোজা এবং এত কিছু প্রবলেম হয় না। তাহলে আমরা পারছি না সবাই? আচ্ছা, যেহেতু এটা একটা ডব্লিউপি রকেটটা আমরা ব্যবহার করছি কোনটা আমাদের লোকালে, এই কারণে কিন্তু আমরা এই যে টেস্ট করে দিতে পারতেছি না, তবে আমরা এই যে টেস্ট করে দেবো আমরা লাইভ ডোমেনের সময় কিনবো এই সময়, এই যে আমরা টেস্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পারতাম না সেটিং এর সবাই, এই কয়েকটা সিটিং আছে, আর কোন সিটিং নাকি আর আমাদের এনো লাগতেছে না, এটা আমাদের দরকার নেই গিয়া আপাতত দরকার নেই গিয়া। তারপর টুলস আমাদের দরকার নেই গিয়া, তারপরে আমাদের এই যে এটা আমাদের দরকার নেই গিয়া, এটা তারা দাও তার কিন্তু আবার ভিডিও দিচ্ছে, তুমি যদি না বুঝো তাহলে যে আমাদের যে ভিডিওগুলো আছে ডব্লিউপি রকেটে তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটকে স্পিড অপারেশন করা যায়। আরো প্লাগইন আছে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে ডব্লিউপি রকেটটা, কারণ এটা সহজে আমি কি করতে পারি যে কোনো সাইটকে ক্লিন করতে পারি, যে কোনো সাইটকে আমরা স্পিড অপারেশন করতে পারি এবং সহজ জায়গাটা করা যায়, এবং এটা বিগ বাজার আছে এবং মার্কেট প্লেসের মধ্যে এটা ডিমান্ড আছে, এবং এই ডব্লিউপি রকেটটা দিয়ে ভালো করে বুঝি এটাতে আমরা এফিলিয়েট মার্কেটিং করতে পারি এবং এটা খুব পরিমাণ সেল হয়। আচ্ছা, তার মানে আমরা পারতাম না সবাই, আমরা কোন প্লাগইন ইনস্টল করছি ডব্লিউপি রকেট। আচ্ছা, এখন যদি আমরা সাইটে দেখি, এখন কত দেখো আমি যদি এনে ক্লিক করি এই যে দ্রুত লোড হইতেছে, আমি যদি এনে ক্লিক করি এই দ্রুত লোড, তারপর আমি যদি কন্ট্যাক্টে দেই দ্রুত লোড, তারপরে তুমি জেনে ক্লিক করবা এই যে দ্রুত মিলি সেকেন্ডের ভিতরে লোড হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে এটা দ্রুত কি করে লোড করে দেয় এবং এই সাইটটা কি করে ফাস্ট কাজ করে। হ্যাঁ, ফাস্ট কাজ করে। আর ডব্লিউপি রকেটে আরেকটা জিনিস বুঝা দিই, এই যে তো এইদিকে আছে সেটিং, এই সেটিং এ যাওয়ার পরে তুমি যে কোনো কাজ করবা একই করবা ক্যাশ ধরবো, ক্যাশ কি যে একবার একটা ইউজার যদি তোমার সাইডে আসে হ্যাঁ, কিন্তু আরেক বাজার সময় ভিজিট করবো তো সে কি করে ক্যাশটা ধরে রাখবো, যে এই কারণে দ্রুত সাইট কি করে লোড হয়ে দেখা। আর যদি ক্যাশ ধরে না লাগে তাহলে সাইটটা কি করে আবার লোডিং হইতে আবার সময় নেয়, এখানে সে কি করে ক্যাশ ধরে রাখে। ক্যাশ আমরা কি করবো যে কোনো একটা পুশ করবো, পুশ করার আগে আমরা কি করবো এই যে ক্যাশ ডিলিট করে দিব ক্যাশ, তাহলে কিন্তু আগের ক্যাশটা ধরে রাখবে, সে আগের সাইডে যা কিছু আসলে পারফরম্যান্স সেগুলো সে ধরে রাখবে এবং অনেক প্রবলেম করবে। এখানে আমরা কি করবো এই যে সেটিংটাকে এই যে ক্লিন করে দিব। হ্যাঁ, ক্যাশটা ক্লিন করে দিব, দেওয়ার পর আবার আপলোড করবো, দেখবো আবার ঠিক হয়ে গেছে। নাহলে কিন্তু আগে পূর্বটা কিন্তু ধরে রাখবো। অনেক সময় তুমি একটা পোস্ট করছো, পোস্টটা কি হয়েছে এই যে ফন্টেনে যাইতেছে না, এই যে এনে যেন পোস্টটা যাইবো আমাদের ব্লগে, এই ব্লগে আইতেছে না, ব্লগে একটা কালার পরিবর্তন করছো, কালার পরিবর্তন হইতেছে না। তার মানে তুমি কি করবা এই যে ডব্লিউপি রকেটটা ইনস্টল করছো, এটা কি করবা এই যে ক্লিন করে দিবা, যে ক্যাশটা ক্লিন করে দিবা, তাই দেখবো তোমার আবার সুন্দর করে সে নতুন কোড দিছে এবং আবার তুমি যে আপডেটটা করছো আপডেট আবার দেখা দিবো। এই যে এনে যাবা, যাওয়ার পরে এই যে ক্লিয়ার করে দেবা। হ্যাঁ, ক্যাশটা ক্লিয়ার করে দেবা, আবার পরিষ্কার করে দেবা, ক্লিন করে দেবা, পরিষ্কার করে দেবা। এরপরে আমরা আবার রিভিউ দিই, এই ডব্লিউপি রকেটটা প্রথম কি করবো ইনস্টল করবো। আর এটা পেড প্লাগইন, এটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা নেই হয়তো একটু কম দামে, এরপর আমরা এতে কাজ করি। আর এটা যেহেতু একটা পেড সফটওয়্যার এই কারণে আমাদের wordpress.org দিতে আমরা পাই না, এটা wordpress.org দিতে অনেক প্লাগইন আছে এগুলোতে আমরা পাই না, কারণ এটা তার নির্দিষ্ট সাইটে আমাদের রাখে, যেমন ডিবি তাদের নির্দিষ্ট সাইটে আমাদের রাখে, তারপরে এই এভারাতিম এটা তাদের নির্দিষ্ট সাইটে আমাদের রাখে। আচ্ছা, দেখ তাহলে আমরা আজকে কি বুঝলাম কিভাবে একটা ওয়েবসাইটকে স্পিড অপটিমাইজেশন করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ নালা সাইটের মধ্যে ইউজার আয়া বিরক্ত করা হবে, কারণ সাইট ঘুরতেছে, লুট লইতেছে এবং সাইট কোনো কাজ করে না, সাইটের মধ্যে সারাক্ষণ থাকবে না, তো তারা কি করে আটকা ছেড়ে জায়গা। এই কারণে আমাদের স্পিড অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এই পর্যন্ত ক্লাস শেষ, কিভাবে স্পিড অপটিমাইজেশন করতে হয়। আর আমরা লাইভ ডোমেন যে সময় কিনবো তখন আরো কাজ আছে, আমরা করে প্র্যাকটিক্যাল দেওয়া দেবো। আজকের পর্যন্ত 7 নম্বর ক্লাসটা এই পর্যন্ত শেষ।
আমরা এই সাইট প্রোমো ক্লাসটা সবাই শেয়ার এবং ভিডিওটা দেওয়ার পরে শেয়ার করে দিবেন।